আপনি ভাবতেছেন মুদি দোকানের ব্যবসা করবেন এবং মুদি দোকানের ব্যবসা শুরু করতে হয় এবং মুদি দোকানে যে পাইকারি যে ব্যবসা করতে হবে সেটা কিভাবে করবেন এবং কত টাকা পুঁজি লাগবে। আপনি যদি একটি প্রফেশনাল একটি 2025 সালে যদি মুদি দোকানে পাইকারি দিতে চান এবং মুদি দোকানে পাইকারি ব্যবসা করতে চান, আজকের ভিডিওটি শুধু আপনাদেরকে দেখাবো এরকমভাবে মোট আপনার কত টাকা হলে আপনি মুদি দোকানে পাইকারি ব্যবসা শুরু করতে পারবেন এবং প্রফেশনালভাবে, এবং সেটা কোথায় দেবেন এবং কিভাবে মালগুলো কিনবেন এবং কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করতে হবে এবং পাইকারি ব্যবসা করতে হলে আপনার কোন কোন ধরনের প্রোডাক্ট বেশি রাখা উচিত, এ টু জেড সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তবে রিকোয়েস্ট করে বলতেছে এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না দেখো ভিডিওতে লাইক করবে, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো এই যে টাকাগুলো দেখেন, এই ধরনের টাকা আপনার আগে থাকতে হবে। যদি আপনি কারো কাছ থেকে হাওলাত করেন, দেখা যেতেছে যদি আপনি লোন নিয়ে ব্যবসা করেন তাহলে আপনার জন্য একটু সমস্যা হতে পারে, কিন্তু আমি বলতে চাইতেছি যদি আপনার নিজের কষ্টের টাকা হয় তাহলে কোনো সমস্যা নাই। ওকে বন্ধুরা, এখন বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করবো, তো ভিডিওটি শুরু করতেছি। সো গাইস, পাইকারি ব্যবসা করতে হলে আপনার আগে থাকতে হবে টাকা। সেগুলো যদি না থাকে তাহলে যদি আপনি এরকমটা ভেবে নেন যে আপনি হাওলাত করে কিংবা লোন করে হোক, কিংবা অনেকে থাকে না যে ব্যাংকের থেকে লোন নেওয়া এবং সমিতি নেওয়া, কারো কাছ থেকে ধার নেওয়া 5 থেকে 10 লক্ষ 20 লক্ষ টাকা নিয়ে ব্যবসা করেন, এরকমটা যদি থাকে তাহলে স্টপ হয়ে যান, এগুলো করবেন না। আপনার যদি নিজস্ব পার্সোনাল কোনো টাকা থাকে, এত টাকা ঋণ নিয়ে ব্যবসা করার দরকার নেই ভাই। বর্তমানে পরিস্থিতি ব্যবসার তেমনটা ভালো নয়, তার কারণ কি আপনি ভাবতেছেন যে ব্যবসা যেন কি লাভ, না ভাই, এটা ভুল ধারণা। অনেকে আছে আসলে এই বিষয়টি একদম শেয়ার করতে চায় না। তো আমি বলতে চাই কোনটা, আপনারা জানেন যে রিসেন্টলি আমাকে যারা কমেন্ট করে থাকেন এবং আমার ব্যবসায়িক থেকে যে মানে অরিজিনাল যে আইডিয়াটা এবং আপনাকে সবসময়ের জন্য সঠিক যে নিয়মটা, পদ্ধতিটা এবং সঠিক যে বুদ্ধিটা, সেগুলো আমরা দিয়ে থাকি। অন্তত দেখেন ভাই, আমি চাই কোনটা, যে আপনি ব্যবসা করে টাকা ইনকাম করুন, এটা আমি চাই। কিন্তু আমি তো চাবো না যে আপনার বিপদের দিকে আপনাকে ঠেলে দিতে। এগুলো অনেক ভাইরা আছে আসলে বুঝে না, বুঝতে চায় না, যার কারণে ব্যবসা থেকে কোনোদিনও তারা এগোতে পারে না। দেখেন, আমি কি আপনার চাবো যে আপনার ক্ষতি হোক? হ্যাঁ, বিষয়টা এরকমই যে আমি চাই সব সময়ের জন্য যে আপনার অল্প টাকা থাকুক। যেরকম আপনার পাইকারি ব্যবসা করার দরকার নাই, যদি যার বেশি টাকা আছে সে পাইকারি ব্যবসা করবে। আর যদি এরকম একটি পাইকারি ব্যবসা করতে গেলে 5 থেকে 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ 1 কোটি টাকা লাগবে, আর আপনার হাতে যদি অল্প টাকা থাকে তাহলে আমি বলবো যে আপনি একটি মুদি দোকান দেন ছোটোখাটোর ভিতরে। আর হ্যাঁ, যাদের স্বপ্নটা অনেক বড় যে না আপনার যেভাবেই হোক, আপনার লোন করে হোক কিংবা ঋণ করে হোক, কারোর মাধ্যমে হাওলাত করে হোক, কিংবা আপনার পরিবারের থেকে এসেছেন অনেকগুলো টাকা আছে 10 থেকে 20 লক্ষ 50 লক্ষ, আপনি চাইতেছেন যে না আপনি পাইকারি ব্যবসা করবেনই করবেন, সেটা হতে পারে গ্রামগঞ্জে এবং শহরের ভিতরে পজিশন জায়গা। আপনি যেভাবে পাইকারি ব্যবসা করতে চান, অনেক আছে ভাই গ্রামে থেকেও ব্যবসা করতে চান, হ্যাঁ, তাহলে আপনি করতে পারেন। ফার্স্ট টাইমে আসা যাক, এরকম একটি পাইকারি দোকান দিতে গেলে আপনার আনুমানিক কত টাকার প্রয়োজন? দেখেন, যদি আপনি অ্যাডভান্স নিয়ে ব্যবসা করেন সেই ক্ষেত্রে 50 থেকে 1 কোটি টাকা লাগবে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারবেন কিসের জন্য ভাই? পাইকারি ব্যবসা করতে গেলে ছোটোখাটোর একটি দোকান কি আপনার হবে না, একটু বড় সড়ো লাগবে। 10 থেকে 20 লক্ষ টাকা লাগবে। এই 2025 সালে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে এবং ঘরের যে অ্যাডভান্সটা সেটাও বেড়ে গেছে। তো বুঝতেই পারতেছেন, 10 থেকে 20 লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে, আরও 30 লক্ষ টাকার প্রোডাক্ট রাখতে হবে, আরও যে 50 লক্ষ সেগুলো আরও ভিন্ন ভিন্নভাবে প্রোডাক্ট রাখতে হবে। আর যদি আপনি 10 থেকে 20 লক্ষ টাকার ভিতরেই আপনি এরকম একটি পাইকারি দোকান দিতে চান তাহলে আপনার ছোটোখাটো একটি দোকান নিতে হবে, তাও আবার ভাড়া। আর যদি আপনার পার্সোনাল থাকে, যদি আপনার নিজস্ব দোকান থাকে তাহলে তো কোনো কথা নাই, তাহলে আপনি করতে পারবেন। যদি পার্সোনাল থাকে তাহলে তো কোনো কথা নাই যে আপনার একটি দোকান আছে, সেই ক্ষেত্রে আপনি এরকম প্রফেশনাল একটি দোকান দেবেন। কিন্তু আপনার কাস্টমার যেটা সেটা ডিপেন্ড করবে আপনার উপরে, জায়গার উপরে। যদি এরকমটা থাকে যেখানে মানুষ যাতায়াত করে এবং মানুষ আনাগোনা করে বেশি, আপনি দেখতেছেন এখানে লোকজন বেশি যাতায়াত করে, সেই ক্ষেত্রে ওখানে যদি দোকানটা দেন তাহলে কী হবে, লোকজনটা হিউজ পরিমাণে বেড়ে যাবে। আমার এই যে পিছনের সাইড যে দোকানটা দেখতে পেতেছেন, এটা আমার পরিচিত দোকান। আমি এই দোকানের থেকে মালগুলো কিনে থাকি অনেক বছর ধরে। আর এরকম একটা দোকান দিতে গেলে ভাই অনেক টাকার প্রয়োজন। সেই টাকাটা কি আপনার আছে? যদিও থাকতে পারে, আর যদি না থাকতে পারে তাহলে তো কোনো কথা নেই। কিন্তু মেন সমস্যাটা যেটা,
আমি চাই না যে কোনো ভাইয়েরা ঋণ করে ব্যবসা করুক, আমি এটা চাবই না ভাই। তাতে আপনি আমাকে মন্দ বলেন, খারাপ বলেন, যা মন চায় তাই বলেন ভাই। অনেক ভাইরা আবার বলতে পারেন যে ভাই ঋণ নিয়ে তো সবাই ব্যবসা করতেছে, তাহলে সমস্যাটা কোথায় এবং প্রবলেমটা কোথায়? দেখেন, যারা ঋণ নিয়ে ব্যবসা করে তারা বুঝে যে ব্যবসার জ্বালাটা কী, কিন্তু আপনি এখন বুঝবেন না। যখন আপনি ঋণ নিয়ে ব্যবসা করবেন তখন বুঝবেন জ্বালা কী। তবে আপনাকে এই ধরনের এই যে বর্তমানে সিগারেটের যে প্রোডাক্টগুলো দেখতে পাইতেছেন, পাইকারি দোকানে মেন ব্যবসায়ী হচ্ছে, পুঁজি হচ্ছে এই ধরনের প্রোডাক্ট এবং সিগারেট। এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে গেলে আপনার হিউজ পরিমাণে টাকা লাগবে পাইকারি দোকানে। ওই যে বললাম 50 লাখ টাকা যদি আপনার হ্যান্ড যদি দোকানের ভিতরে থাকে, অ্যাডভান্স দিয়ে দোকানে প্রোডাক্ট দিয়ে, আরও 50 লক্ষ টাকা লাগবে শুধু সিগারেটের জন্য, কিংবা অন্য অন্য যে প্রোডাক্টগুলো থাকে, দামি দামি যে প্রোডাক্টগুলো থাকে, সেই ক্ষেত্রে আপনার অনেক টাকার প্রয়োজন। যদি যাদের অনেক সামর্থ্য আছে, অনেক বড়, যেরকম পাইলট সিগারেট, প্রত্যেকটা সিগারেট যখন আপনি কিনবেন একটু দেখে শুনে কিনবেন। কেননা দেখা যাইতেছে যখন আপনি একটা নতুন একটি বিজনেস শুরু করবেন, শুরু করার পরে যদি এরকমটা থাকে যে আপনি জিনিস অরিজিনাল কিনলেন না ডুপ্লিকেট কিনলেন, সেটা যদি কেনার পরে যদি দেখেন যে এরকমটা, তাহলে আপনার জন্য সমস্যা। আপনি এপিট উপিট উল্টাইয়া দেখবেন। আর বিশেষ কথা হচ্ছে কোনটা, অনেক ভাইরাস এই ধরনের ভুল কাজ করে থাকেন যে রেটটা দেখেন না, এবং মার্কি হাজো নাকি অনেক ক্ষেত্রে থাকে না যে আপনার ডিমেজ কিছু মাল দিছে, অনেক পুরনো কিছু মাল দিছে। এই যে দেখেন, এই ধরনের প্রোডাক্টের থেকে একটু সাবধান হবেন। এগুলোর ভিতরে 2 নম্বর প্রোডাক্ট হয়ে থাকে। তবে আপনি একটু হাতায় দেখবেন, আমি এই যে হাত দিয়ে ধরলাম, এই যে দেখতে পাইতেছেন, এরকম কার্টন সহ যখন আপনাকে কোম্পানি মাল দিয়ে যাবে, দিলেই যে আপনাকে রাখতে হবে বিষয়টা এরকম না। আগে কার্টন খুলবেন, ঘুরিয়ে দেখবেন যে কত সালে এই মালটা এবং প্রোডাক্টগুলো অরিজিনাল না ডুপ্লিকেট। যেহেতু আপনি অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা করবেন, আপনাকে সব জিনিসই যাচাই বাছাই করে এবং দেখে শুনে নেওয়া উচিত। তা না হলে আপনার জন্য একটু সমস্যা হতেই পারে। আবার যারা দেখা যাইতেছে পুরনো ব্যবসায়ী, তারা শর্টকাটে বুঝতে পারবেন। আর যারা নতুন ব্যবসায়ী, তাদের জন্য একটু সমস্যা হতেই পারে। আমি বলতে চাই কোনটা, সবসময়ের জন্য আপনি একটু যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেওয়াটাই ভালো মনে করি। যে কোনো প্রোডাক্ট হতে পারে, তো রেটটা দেখবেন, গায়ের রেটটা আসলে সে কোনটা দিল, অরিজিনাল না ডুপ্লিকেট। দেখেন, এগুলোর ভিতরে ম্যানুয়ালিভাবে যারা অনেকটা রিস্কের একটি ব্যবসা হয়ে দাঁড়ায়, কীরকম দাম বাড়তে থাকে সেটা ঠিক আছে, কিন্তু আপনার পুঁজিটা অনেক বেশি লাগবে। ঠিক আছে, যদি থাকে তাহলে এই ধরনের প্রোডাক্টের ব্যবসা করতে চান। অনেক বাইরে আছে দেখবেন, এই ধরনের প্রোডাক্ট বেশিরভাগটা হয় কি জানেন, 2 নম্বর ডেট ওভার এরকমটা বেশিরভাগ দিয়ে যায় কোম্পানি। বলে যে ভাই আপনি না বিক্রি করতে পারলে আমরা এটা রিটার্নে ফেরত নিয়ে যাব, কিংবা আপনি রেখে দিয়ে আপনি চালায়েন না, সেগুলো করা যাবে না। আপনাকে অল্প অল্প রাখতে হবে। সবসময়ের জন্য আপনি চেষ্টা করবেন সামান্য পরিমাণ। আর বেশিরভাগটা যারা খুচরা বিক্রি করবেন, তারা গ্লাস সিস্টেমের একটি ফ্রিজ রাখার চেষ্টা করবেন। আর যদি আপনার মুদি দোকানের বেশি যদি প্রয়োজন হয়ে পড়ে, তাহলে আপনি চাইলে এই ক্যাটাগরির ভিতরে আপনি ব্যবসা করতে পারেন। আর যখন আপনি সব ধরনের প্রোডাক্ট রাখবেন, তখন কাস্টমারের চাহিদাটা অনেকটা বেড়ে যাবে। আর মুদি দোকানের সিস্টেমের পাশাপাশি আপনাকে পান সিগারেট এগুলো বিক্রি করতে হবে। পানের চাহিদাটা একটু বেড়ে থাকে, আর এটা আপনার 12 মাস কালই চলে থাকে, এগুলো আমরা জানি, কিন্তু আপনাকে বিক্রি করতে হবে। আর পাইকারি যে দোকানের যে সিস্টেমটা, সেটার সম্পূর্ণ ভিন্ন। তবে আপনাকে যাচাই বাছাই করে সবগুলো বিক্রি করতে হবে। তবে আপনাকে ওয়েট করতে হবে। প্রথম অবস্থায় ব্যবসা থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন না। সব ধরনের প্রোডাক্ট রাখার পরে কাস্টমার উপরও ডিপেন্ড করবে আসলে আপনার ব্যবসাটা কোন দিকে যাইতেছে, মানে কত দূর আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, তবে বাকি থেকে সাবধান। শুরু থেকে কারোর সাথে লেনদেন এরকমটা নয় যেন আপনি বাকিতে ব্যবসা করেন। আর যদি বাকিতে ব্যবসা করতেই হয়, তাহলে আপনার পাইকারি দোকান থেকে অন্তত 6 মাস আপনাকে ওয়েট করতে হবে। আপনি যদি এই ভুলটা করে থাকেন যে শুরু থেকেই কারোর সাথে লেনদেন করেন বাকিতে, তাহলে আপনার জন্য অনেকটা বিপজ্জনক এবং ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, অনেকে তো বাকিতে ব্যবসা করতেছে, তাহলে সমস্যাটা কোথায়? তারা পুরনো ব্যবসায়ী এবং অনেক দিন যাবতই ধরে তারা ব্যবসা করতেছে,
সেজন্যই তাদের একটা টেকনিক এবং আইডিয়া চলে এসে। আর আপনি যদি ওরকমটা থাকে যে না আপনি করতে পারবেন, তাহলে আপনি করতে পারেন। আর যদি না করার ইচ্ছা থাকে যে না আপনি নগদ টাকায় বিক্রি করবেন, তাহলে আপনি নগদ টাকায় বিক্রি করতে পারেন সব সময়ের জন্য। আমি চাবো না যে কারো কোনো সমস্যা হোক ব্যবসার দিকে, আমি চাই সবসময় নগদ টাকা ইনকাম করা। অনেক ভাইয়ের আছে এই বিষয়টাও ক্লিয়ার না, যেরকম আপনার আইডিয়া। আচ্ছা, আপনি যে কোনো কাজের প্রতি, ব্যবসার প্রতি এবং চাকরি যে কোনো বিষয় হতে পারে, যেরকম আপনি একটি বিজনেস করতেছেন, সেটার প্রতি আপনার কতটুক আইডিয়া আছে, এক্সপিরিয়েন্সটা কতটুক। ধরে নিন আপনি একটি গ্রামে ব্যবসা করতে চান। আচ্ছা, গ্রামে ব্যবসা করতে হলে তো আপনার একটা আইডিয়ার দরকার আছে, তাই না? অভিজ্ঞতার দরকার আছে। সেগুলো যদি আপনার প্রতি না থাকে, তাহলে বুঝবেন কি করে যে ব্যবসাটা কিভাবে করতে হয়। এবং ধরে নিন আপনি একটি বিজনেস করবেন। আচ্ছা, বিজনেস করার ভিতরে যদি আপনার কোনো আইডিয়াই না থাকে, অভিজ্ঞতাই না থাকে, তাহলে সেটা আপনি বুঝবেন কি করে যে ব্যবসাটা কিভাবে করতে হয়। আচ্ছা, এটা গেল এক সাবজেক্ট। আরেকটা বিষয় হচ্ছে ধৈর্যর ব্যাপার আছে। আপনি একটি বিজনেস যখন আপনি শুরুই করবেন, এবং শুরু অলরেডি অনেকে আছে করে দিয়েছেন, এরকমটা থাকে না যে আপনি কয়েকদিন হলো ব্যবসা শুরু করছেন, কিংবা কয়েকদিন হলো বিজনেসটা শুরু করতে যাচ্ছেন, কিংবা কয়েকদিন হলো 1-2 মাস, কিংবা 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যবসা করতেছেন, বেচা কেনা হচ্ছে না। এরকম দেখা যায়। শুধু পাইকারি দোকানের থেকে প্রোডাক্ট কিনলে হবে না। গ্রামগঞ্জে যখন আপনারা থাকবেন, তখন দেখবেন যে গ্রামগঞ্জের ভিতরে এরকম কিছু পাইকার চলে আসে। যে কোনো কোম্পানি, ছোটোখাটো গাড়ি হোক কিংবা কোম্পানির প্রোডাক্ট দেওয়ার জন্য আপনার দোকান পর্যন্ত আপনি পাবেন, প্রোডাক্টগুলো পাবেন। সেখানে যদি আপনার গ্রামগঞ্জে এরকম একটি দোকান থাকে, তাছাড়াও দেখা যেতেছে আপনার এই ধরনের ভিন্ন ভিন্ন প্রোডাক্টের চাইতে আপনি আরও কিছু হোলসেলের দোকানে চলে যাবেন। যেরকম বাচ্চাদের যে কিছু আইটেম থাকে, সেই ধরনের প্রোডাক্টের থেকে যদি আপনি আনেন, তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণে প্রোডাক্টগুলো এবং মাল কিনে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। এবার তো প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রোডাক্ট কোথায় পাবেন? যেরকম আচার, চকলেট, তারপর আপনার সেন্টার ফুড, ললিপপ, মানে বিভিন্ন ধরনের ওয়েফার যে ক্যাটাগরি যে চকলেটগুলো আছে, ভিন্ন ধরনের চকলেট, এখানে আপনি আপনাদের যে কোনো জেলা থেকে আপনি এই ধরনের মাল সংগ্রহ করতে পারবেন, কিনতে পারবেন। তাছাড়াও আপনি যদি এই ধরনের অতিরিক্ত লাভ করতে চান বিভিন্ন ধরনের প্রোডাক্ট, তাহলে আপনাকে কষ্ট করে চলে যেতে হবে ঢাকা চকবাজার পাইকারি মার্কেট। যদি আপনি সেখানে যান, মেনশন বাজার মানে ঢাকা চক বাজার পাইকারি মার্কেট, সেখান থেকে আপনি হিউজ পরিমাণের টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং লাভ করতে পারবেন। এখানে আরও অনেক প্রশ্ন আসে যে ভাই ঢাকা চক বাজার গেলে তো আমাদের অনেক টাকা খরচা হয়ে যায়, তখন আমরা কিভাবে যাব, এবং এখানে তো যাওয়া সম্ভব না। দেখেন, আপনি যদি টাকা লাভ করতে চান, ব্যবসা করতে মানে মন চায়, যদি আপনার ইচ্ছা থাকে যে না আপনি একটি প্রফেশনাল ব্যবসা করবেন এবং এই ধরনের ব্যবসা আপনাকে করতেই হবে, তাহলে আপনার ঢাকা চকবাজার যাওয়াটা জরুরি। এই ধরনের লাভ করতে হলে আপনি যেখানে থাকবেন, সেখানে এই গ্রামগঞ্জে যদি আপনি ওখান থেকে মাল কিনে এনে ব্যবসা করেন, তাহলে আপনার আশপাশে যদি আর কোনো দোকান থাকে, তাহলে সে বুঝতেই পারবেন আপনি এই ধরনের প্রোডাক্ট কোথা থেকে আনছেন। সে আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে ভাই আপনি এই ধরনের মাল কোথা থেকে আনলেন। তো গ্রামগঞ্জে জানেন যে গ্রামগঞ্জে মানুষ অনেকটা মানে চাহিদা, বাচ্চাদের যে চাহিদাটা থাকে সেগুলো, আবার অনেকে আছে পজিশন জায়গায়, যেরকম আপনার বিস্কিট, কেক, আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করে থাকে। সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনি তো সব সময়ের জন্য কোম্পানির গাড়ি পাবেন, আর ওখানে যে কোনো মাল রেখেও আপনি ব্যবসা করতে পারবেন। সেই ক্ষেত্রে তো আর আপনাদের কোনো প্রবলেম নেই এবং কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলতে চাইতেছি কোনটা, গ্রামগঞ্জে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। যেরকম আপনি টাকা ইনভেস্ট করতেছেন, টাকা লাভ করতেছেন, কিন্তু মেন যে সমস্যাটা সেটা হইতেছে যে পাইকারি দোকানের থেকে যখন আপনি সব ধরনের প্রোডাক্ট যখন কিনবেন, সেই ক্ষেত্রে আপনার টাকার অনুযায়ীটা অনেকটা বেড়ে যাবে। যেরকম আপনার মুদি দোকানে হিউজ পরিমাণে পুঁজি লাগে ভাই, কইলে বিশ্বাস করবেন না। আপনি যত টাকা ইনভেস্ট করবেন তত টাকা লাগবে। যেরকম 20 লাখ, 30 লাখ, 50 লাখ, আপনার টাকার কোনো শেষ নেই ভাই। আর যারা গ্রামগঞ্জে ব্যবসা করে থাকেন, যে রকম থাকে না যে আপনাদের হাট বাজারে একটি মুদি দোকান আছে, সেই ক্ষেত্রে কাস্টমারের সাথে লেনদেন করার ক্ষেত্রে একটু সাবধানে লেনদেন করবেন, যাতে বাকি যাওয়ার কোনো চান্স না থাকে। আপনি তো বাকি বিক্রিই করবেন না শুরু থেকেই যদি হাট বাজারে কারোর সাথে লেনদেন করেন, তাহলে আপনার জন্য একটু বিপজ্জনক। ওই টাকা উঠাইতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে এবং অনেকটা কষ্ট হবে। আমি চাই সব সময়ের জন্য আপনারা মানে যেখানেই ব্যবসা করেন না কেন, নগদ টাকা ব্যবসা করার জন্য, তাহলে আপনার জন্য ভালো হবে, কাস্টমারের জন্য ভালো হবে, এবং আপনার মনে যে একটা দুশ্চিন্তা থাকে সেটা যেন না হয়।
এই ভিডিওর ভিতরে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করলাম যারা প্রফেশনালভাবে ব্যবসা করতে চান। দেখেন, আমি চাই কোনটা জানেন, এরকম একটি দোকান দিবার পরে যদি আপনি সেই দোকানের থেকে কিছু টাকা যদি আপনি লাভ না করতে পারেন এবং সেখান থেকে যদি আপনি কিছু টাকা ইনকাম না করতে পারেন, তাহলে তো আপনার জন্য একটু সমস্যা হতেই পারে। তো আমি সবসময়ের জন্য চাই যারা ব্যবসা করেন, ব্যবসা করে থাকেন ভাই, টাকা সো ইনকাম গাইস, করেন। আপনারা দেখতে পেলেন যে এরকম ভাবে যে কত টাকা হলে আপনার মুদি দোকানে ব্যবসা শুরু করতে পারবেন এবং কত টাকা হলে মুদি দোকানে ব্যবসা করা যায়। এই ভিডিওতে বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। তাছাড়াও দেখা যাইতেছে অনেক বাইরে আছে ব্যবসা করতে চান কিন্তু আপনি সিস্টেমটা বোঝেন না, ভাওটা বোঝেন না। তো সেই ক্ষেত্রে আপনার জন্য ওই যে ঝামেলা হয়ে যায় যে মাল কিনলেন, কাস্টমারের সাথে লেনদেন করলেন, দোকান ফাঁকা, বাকি দিয়ে ফেলছেন, যার কারণে আপনি অনেক কিছু বুঝেন না, জানেন না, টাকাও ইনকাম করতে পারেন না। কিন্তু আমি বলতে চাইতেছি কোনটা, যদি মানে নিয়ম থাকে না, যে একটা কাজের নিয়ম থাকে, সেই নিয়মগুলো যদি জানা থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য কোনো সমস্যা হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।